আমরা ডক টাইপ নিয়ে কাজ করি, কিন্তু ডক টাইপ কি জিনিস এটা আমরা বুঝি না। ডক টাইপ হলো ব্রাউজারকে বলে যে ডকুমেন্টটি HTML5 এ লেখা হয়েছে। সঠিকভাবে লেখা থাকলে ব্রাউজার স্ট্যান্ডার্ড মোডে কাজ করে, স্ট্যান্ডার্ড মোডে লোড নেয়, মানে সর্বশেষ নিয়ম মেনে কাজ করে। যদি ভুলভাবে ডক টাইপ লিখি তাহলে ব্রাউজারে বাগ শো করতে পারে, ডিজাইন ভেঙে যেতে পারে। ভুলভাবে লিখলে HTML CSS ডিজাইন ঠিকমতো কাজ নাও করতে পারে। এখন আসি HTML5 টা কি জিনিস। HTML5 হলো HTML এর লেটেস্ট ভার্সন। HTML এর আগে অনেকগুলো ভার্সন ছিল, HTML1, HTML2, HTML3, HTML4। এই ডক টাইপের মাধ্যমে আমরা ব্রাউজারকে বলে দেই এই ডকুমেন্টটি HTML5 এ লেখা হয়েছে। দেখেন ডক টাইপ কিভাবে লিখবেন স্ট্যান্ডার্ড ওয়েতে। লেফট অ্যাঙ্গেল এক্সক্লেমেশন, তারপরে লিখবেন ডক টাইপ। ডক টাইপ লোয়ার কেস HTML রাইট অ্যাঙ্গেল, এভাবে ডক টাইপটা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখবেন। অবশ্যই এটা লোয়ার কেসে লিখতে পারবেন, তবে HTML মেনটেন করে যে ডক টাইপটা যেন আপার কেসে লেখা হয়। দেখেন অবশ্যই আপার কেসে লিখবেন। আপনি যদি লোয়ার কেসে লেখেন কোড কাজ করবে না তা না, কোড কাজ করবে, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে হলো ডক টাইপটা বড় হাতে লিখবেন, আর HTML-টা লোয়ার কেসে লিখবেন, তারপর রাইট অ্যাঙ্গেল এভাবে ক্লোজ করবেন। এখানে অবশ্যই মনে রাখবেন উপরে যেন কোনো স্পেস না থাকে, বা এখানে কোনো ক্লোজিং ট্যাগ না থাকে আর কি। এইটাকে বলে সেলফ ক্লোজিং ট্যাগ। এটা মনে রাখবেন। ডক ডক টাইপ হলো একটা ডিক্লারেশন, এটা কোনো ট্যাগ না, এটা কোনো ট্যাগ না। এর উপরে কোনো কমেন্টস, কোনো স্পেস, কোনো কিছু রাখা যাবে না। ডক টাইপটা প্রথম থেকে শুরু হবে। যাই হোক, এখন আপনাদের একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলে হয়তো ভালো বুঝবেন। ধরেন এটা ব্রাউজারে কিভাবে কাজ করে দেখেন। প্রথমে আমরা আমাদের কোডটাকে ব্রাউজারে পাঠাই দেই। ব্রাউজারে পাঠা দেওয়ার পর এটা ব্রাউজার পড়ে। তারপরে ব্রাউজার পড়ার পর সে চেক করে এটা ডক টাইপ আছে কিনা এই স্ট্যান্ডার্ড ওয়েতে। আমরা আমরা বলছি যে ডক টাইপের স্ট্যান্ডার্ড মানে HTML5 এর স্ট্যান্ডার্ড হলো এটা। হ্যাঁ, এর আগেও অনেক ডক টাইপ ছিল, বলছিলাম ভার্সন ছিল, যেমন HTML4 ভার্সন লেখা হয়তো এইভাবে। তখন আমি আপনাকে দেখাই HTML4 ভার্সনের কোডটা লেখা হয়তো এইভাবে। এখন আমরা লিখি লেটেস্ট ভাবে এইভাবে। এটা হলো লেটেস্ট ভার্সন। তখন সে দেখে যে এটা কি লেটেস্ট কিনা, হ্যাঁ, তখন দেখে এটা, হ্যাঁ এটা ডক টাইপ লেটেস্ট ভার্সন, তখন সে স্ট্যান্ডার্ড মোডে চলে যায়। তারপরে সে এটা সব কোড দেখার পর সে সব ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ডক টাইপটা ভালোভাবে না লেখেন তাহলে আবার সে নোতে চলে যাবে, ওল্ড রুলসে চলে যাবে, কোয়েটস মোডে চলে যাবে। এখানে আপনার অনেক বাগ হতে পারে, ডিজাইন ভেঙে যেতে পারে। এই জন্য ডক টাইপটা স্ট্যান্ডার্ড ওয়েতে আপনারা লিখবেন।